মঙ্গলবার শিলচর জেলার কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, আসামের মুখ্যমন্ত্রী শিলচরে এসে বলেছিলেন যে পুজোর আগে শহরের রাস্তার কাজ সম্পূর্ণ হবে, কিন্তু দেখা যায় রাস্তার কাজ হচ্ছে অতি নিম্নমানের। রাস্তার কাজ করার পরেই রাস্তার পিচ উঠে রাস্তার মধ্যে বিশাল আকারের গর্তে পরিণত এবং যানজট সমস্যা হচ্ছে। শহরের রাস্তার কাজ নিম্নমানের হচ্ছে এবং বিহিত ব্যবস্থাও নেওয়া হয়নি বিভিন্নভাবে তাদেরকে অবগত করার পরও। শিলচরের জনগণেরও পুজোর কেনাকাটা করতে পারছেন না যানজট সহ শহরের জমাজলের সমস্যার কারণে। অল্প বৃষ্টিতে শিলচর শহর কৃত্রিম বন্যায় ভেসে যাচ্ছে। এই বিষয় নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নেননি শিলচরের বিধায়ক ও সাংসদ। সেটার কারণ কি? শহরের রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে শিলচর শহরের পুজো কমিটির প্রতিমা নিয়ে চলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। আসামের মুখ্যমন্ত্রী হিন্দু নিয়ে কথা বলেন। হিন্দুদের অন্যতম উৎসব শারদীয় দুর্গোৎসব। এই দুর্গোৎসবের সময়ে শিলচর শহরের রাস্তায় বেহাল দশা এবং অল্প বৃষ্টিতেই শিলচর শহরের রাস্তা কৃত্রিম বন্যায় ভেসে যায়। সেটার জন্য পূর্ত বিভাগ ও সরকার দায়ী। জেলা সভাপতি অভিজিৎ পাল জেলা প্রশাসন ও সরকারের কাছে দাবি রাখেন আগামীকালের মধ্যেই শিলচর শহরের রাস্তার কাজ সম্পূর্ণ করা সহ ট্রাফিক সমস্যার সমাধান করার দাবি রাখেন। তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন জেলা সভাপতি অভিজিৎ পাল। দুর্গা উৎসবের প্রাক্কালে সমগ্র বরাকবাসী তথা প্রত্যেককেই আমি দুর্গা উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। তৎসঙ্গে আজকে পুজোর প্রাক মুহূর্তে আনন্দ উৎসব দুর্গা উৎসব এবং সেই পুজোর প্রাক্কালে আমার বর্তমান সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের আজকে এই গাফিলতির ফলে মুখ্যমন্ত্রী এখানে এসে কথা দিয়েছিলেন যে দুর্গাপুজোর আগে শিলচর শহরের রাস্তাঘাট ভালো হবে, কিন্তু দুঃখের ব্যাপার আজকে পঞ্চমী, সেই মহাপঞ্চমী দিনেও শিলচর শহরের 10% রাস্তার কাজ এখনও হয়নি এবং যেগুলা কাজ হয়েছে সেটা অতি নিম্নমানের কাজ হয়েছে। যে একদিকে কাজ হয়েছে একদিকে আবার রাস্তাটা যে পিচ করা হয়েছে সেই পিচ আবার উঠে যাচ্ছে। আজকে ওনারা সবসময় হিন্দু ধর্ম নিয়ে স্লোগান দিয়ে থাকেন, হিন্দুদের ওনারা সবসময় হিন্দু ধ্বজাধারী দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন, কিন্তু আজকে শিলচরের বিধায়ক কোথায়? আজকে সাংসদ কোথায়? সাংসদ হয়েছেন তিনি সমগ্র জেলার সাংসদ হয়েছেন। আমরা শুধু দলাইতে কোনো প্রোগ্রাম হলে ওনাকে দেখি, তার মানে কি উনি দলাই সাংসদ? উনি নিজে এখনও বুঝতে পারেননি যে কাছাড় জেলার সাংসদ। আজকে এই রাস্তাঘাটের এইভাবে বেহাল অবস্থা, তারপরও সাংসদ এবং বিধায়কের মুখ চুপ করে ওনারা বসে আছেন। আজকে পূজার আগেই শহরে যেভাবে যানজটের সমস্যা হচ্ছে, মানুষ যেভাবে নরক যন্ত্রণায় বুক করছেন, এবার পূজার আনন্দ ম্লান হয়ে গেছে। মানুষ আনন্দ করতে পারছেন না, কারণ সামান্য বৃষ্টির ফলে প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা ছোটো ছোটো রাস্তা, গল্লি, এইগুলা নর্দমা, নালা নর্দমার জলে আজকে ভর্তি। আজকে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। কালকে থেকে পুজো শুরু হবে, কিন্তু সেই ব্যাপারে প্রশাসন উদাসীন। আমি এখনও জেলা শাসক এবং প্রশাসনের প্রত্যেক কর্মকর্তাদেরকে অনুরোধ জানাই যে দয়া করে দুর্গা উৎসবটা ভারতবর্ষের মধ্যে তৃতীয় স্থানে বরাক উপত্যকা, এবং সেই বরাক উপত্যকা সবচেয়ে প্রধান উৎসব হচ্ছে দুর্গা উৎসব। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই পূজার আনন্দে মিলিত হন। তাই দয়া করে যেন পূজার 4টা দিন যাতে মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতে পারে, সেটা যেন যুদ্ধকালীন পরিস্থিতিতে ওনারা যেন তৈরি করে দেন। না হলে জেলা কংগ্রেস বসে থাকবে না। আমরা পূজার আগে জনগণকে কষ্ট দিতে চাই না, কিন্তু পূজার পর এই যে নিম্নমানে কাজ চলছে এবং এটার মধ্যে ভীষণ একটা কেলেঙ্কারি গন্ধ পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু জেলা কংগ্রেস বসে থাকবে না। আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।